হ্যালো, আসসালামু আলাইকুম গাইস আমাদের এই রাস্তা আত্রাই থানার প্রতিশোধ থেকে উলেবাড়ির এই রাস্তা নাগর নদীর। তো এই রাস্তার করুণ অবস্থা গাইস। তো রাস্তার দেখেন এই মানুষ এখন কোন পর্যায়ে গেছে দেখেন, মানে কি বলবো, মানুষ মাটি নিতেছে রাস্তা থেকে, মাটি নিয়ে রাস্তা একবার ধুসায় ফেলতেছে। দেখেন গাইস কি অবস্থা, দেখেন রাস্তার মনে করেন শেষ, একবার করুণ অবস্থা, প্রচুর খারাপ অবস্থা। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে রাস্তার মানে অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া উচিত, কারণ রাস্তা এভাবে চলতে থাকলে রাস্তা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে আর কি। মানুষ কোন পর্যায়ে গেছে, শুধু হালকা মাটির জন্য রাস্তাগুলো একবারে শেষ হয়ে গেছে গাইস। এই মুরব্বী দেখতেছেন, এই মুরব্বী শহরে আরও মানুষ, মেয়ে মানুষ আর বেশি, মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই মিলে রাস্তার খুব করুণ অবস্থা। এইভাবে দেখতেছেন, শুধু এইভাবে না, রাস্তার উপরেও করছে। তো আপনাদের এই রাস্তার উপরেটাও দেখাবো। তো আমাদের সাথে থাকুন, রাস্তার কেমন করুণ অবস্থা একটু দেখেন, প্রচুর বাজে অবস্থা। তো গাইস যদি এভাবে চলতে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, নদীর পানির অনেক চাপ হয় আর কি। গাইস দেখেন, কি বলবো আপনাদের, মানুষের বিবেক কোন জায়গায় গেছে দেখেন। এখানে কিভাবে মাটি নিছে দেখেন, এটা হচ্ছে মূল রাস্তা। তো এভাবে মাটি যদি নেই তাহলে কি রাস্তা থাকবে? তো গাইস আমাদের এই রাস্তার যারা দায়িত্ব আছে, আত্রাই থানার যে একটা রাস্তার আছে, দায়িত্বে যারা আছে, তাদের কাছে একটাই অনুরোধ যে এটি খুব অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া উচিত, যে মানুষ যেন এভাবে আর মাটি না নিতে পারে। শুধু এটাই না, আমি আরও দেখাতে পারলাম না, রাস্তার ভিতর থেকে, রাস্তার মাঝখানে থেকেও নিছে। তো এটা এভাবে যদি নেয়, এখন বৃষ্টির সময় না, সামনে বৃষ্টির সময় আসতেছে, সময় আস্তে আস্তে তো রাস্তা একদম ভেঙে যাবে আর কি। তো গাইস একটাই অনুরোধ, যারা এই রাস্তার দায়িত্বে আছেন তারা অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবেন, তাছাড়া রাস্তা নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের যাতায়াতের সমস্যা হয়, এমনিতেই কাঁচা রাস্তা, তারপর আবার এইভাবে যদি মাটি নেই তাহলে আর এই রাস্তা আর আমাদের চলাচলই করা অসম্ভব হয়ে যাবে। এমনিতেই তো কাঁচা রাস্তা, তার উপর আবার এভাবে যদি মাটি নেই তাহলে আর চলাচলই অসুবিধা। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে অতি তাড়াতাড়ি আর একটা ব্যবস্থা নেবেন, কেউ আর